ভারতীয় মজদুর সঙ্গে এবারে বার্ষিক রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হল ভূমি পুজো। আগামী 23 এবং 24 ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সমবায় দপ্তরের নিয়োগপ্রাপ্তদের মধ্যে অফার বিলি করলেন মন্ত্রী শুক্লাচরণ। বিজেপি আইপিএফটি জোট সরকার স্বচ্ছ নিয়োগ নীতিতে বিশ্বাসী, দাবি মন্ত্রী শুক্লাচরণের। সামাজিকতার অনন্য বার্তা স্থাপন করল বিজেপি বনমালীপুর মন্ডল কমিটি। অর্থাৎ মন্ডল এলাকার 51 বুথের দুস্থদের মধ্যে বিতরণ করা হলো কম্বল। দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার সংক্রমণ। কোভিড-19 ভাইরাসের নতুন উপরূপ JN1 এর সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কোভিডের নতুন করে সংক্রমিত হয়েছেন 115 জন। খোয়াই থেকে কমলপুর, উদয়পুর সহ রাজ্যের নানান প্রান্তে প্রায় প্রতিদিন ঘটে চলেছে যান দুর্ঘটনার মতো ঘটনা। যান দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর কঠোর পদক্ষেপ নিলেও তা কর্ণপাত করছেন না একাংশ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা। শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হল সিআইটিউর রাজ্য দপ্তরে। সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিক নেতা প্রয়াত চুনিলাল সাহার স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে কংগ্রেসকে আরো শক্তিশালী করতে চাইছেন প্রদেশ কংগ্রেস। বুধবার উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেস সোশ্যাল মিডিয়ার ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ার দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুদিনের সফরে আসলেন নীতি আয়োগের এক প্রতিনিধি দল। প্রথম দিন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবদের সাথে বৈঠক করেন। দ্বিতীয় দিন তথা রাজ্য অতিথিশালায় ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সিভিল সোসাইটি ও একাডেমি অফ ত্রিপুরার সাথে বৈঠক করলেন নীতি আয়োগের 7 জনের প্রতিনিধি দল। মান্দাই ব্লকের অন্তর্গত কাইন্তা কোবরা এলাকায় স্থানীয় জনগণের পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে একটি পানীয় জলের ফিল্টার নির্মাণ করা হয়। নির্মাণে প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পানীয় জল পাচ্ছেন না কাইন্তা কোবরার সাধারণ মানুষেরা। বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর এলাকায় TR01G3911 নম্বরের একটি মারুতি গাড়ির আটক করে গাড়ি থেকে বেশ কয়েকটি ব্রাউন সুগারের কৌটা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী মঙ্গলবার।